ওয়েলকাম বন্ধুরা, আজকে আমার কেরালাতে অষ্টম দিনের ব্লগ। আজকে আমরা এসেছি কন্যাকুমারীতে। সকালবেলায় আমরা পোভার আইল্যান্ড থেকে বেরিয়ে অর্থাৎ কোভালামের হোটেল থেকে এখানে আসতে আমাদের লাগলো প্রায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা মতো, 67 কিলোমিটার রাস্তা। তো এসেই আমরা হোটেলে আমাদের মালপত্রগুলোকে লাগেজগুলোকে রেখে রুমে রেখেই আমরা চলে এলাম এই কন্যাকুমারীতে। এখানে যে আজকে 25শে ডিসেম্বর, সেই জন্য প্রচুর ভিড় হবে, সেই জন্য আমরা প্রথমেই এসে গেছি এখানে আমাদেরকে প্রচুর সাফার করতে হলো, কারণ এখানে প্রচুর ভিড় ছিল এবং 50 টাকা ও 200 টাকার লাইন ছিল। তো আমরা 200 টাকার লাইনেই কেটেছি, তাতেও আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তারপরে আমরা উঠলাম এখানকার যে জেটিতে। দেখতেই পাচ্ছেন পাশের ভিউগুলো। 25শে ডিসেম্বরও যে কতটা গরম হতে পারে আমরা বাঙালিরা সেটা অনুভব করতে পারবো এই কন্যাকুমারীতে এসে। আজকে 25শে ডিসেম্বর অসম্ভব গরম, এবং গরমে ভিড়ের চোটে স্যাফোকেশনের অবস্থা হচ্ছে হলো প্রায় বাচ্চাদের। ও ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। আর ওই 5 মিনিট তো যেতে দেখা যাচ্ছে, যেতে কোনো বসার দরকার নেই। প্রথমেই বলে রাখি, আমাদের এই কেরালা ট্যুরের আমরা যেমন এই আজকে সকালে বেরালাম কোভালামের হোটেল থেকে, সেখান থেকে এসে গেলাম কন্যাকুমারীর হোটেলে। আমাদের হোটেলগুলোর যাবতীয় ডিটেলস আমি আমার এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা ফলো করতে পারেন। আগেও একবার কন্যাকুমারী এসেছি, কিন্তু যেটা আমার অনুভব যে এখন কন্যাকুমারীতে ভিড় যথেষ্ট বেড়ে গেছে, বা অথবা 25শে ডিসেম্বর সবাই ট্যুরিস্ট মোডে আছে, সেই জন্যই হয়তো এখানে এত ভিড়। কারণ যে ভিড় দেখেছি সেটা কল্পনা করা যাবে না, মানে বিশাল বড় লাইনটাকে কন্টিনিউয়াস দাঁড় করালে প্রায় 500-600 মিটার হয়ে যাবে সেই লাইন। প্রায় 20 মিনিটের ভেসেল রাইড নিয়ে আমরা পৌঁছে গেলাম বিবেকানন্দ রকে। রকে এসে আবার আপনাদেরকে কাটতে হবে 30 টাকার টিকিট। রকে আসার পরে এখানে 30 টাকার টিকিট কেটে আমাদেরকে এখানে এন্ট্রি নিতে হলো, এবং এখানে হলো জুতো রাখার জায়গা। জুতোগুলোকে সমস্তগুলোকে এখানেই রেখে দিতে হবে। এখানে পেড জায়গাও আছে, কিন্তু বেশিরভাগ লোকই পেড জায়গাতে রাখে না। দূরেই দেখা যাচ্ছে কন্যাকুমারী শহরের ভিউ এবং অসংখ্য হাওয়া কলের। এই যে দেখুন, দেখা যাচ্ছে অসংখ্য হাওয়া কল দেখা যাচ্ছে সমুদ্রের ওপারে, মনে হচ্ছে যেন অসংখ্য হাওয়া কল বসে আছে। এই হাওয়া কলগুলো মূলত ভারতের দুটো বড় কোম্পানি মেনটেন করে, বা তাদের ওনার, সেগুলো হচ্ছে আইনক্স উইন্ড এবং সুজলন এনার্জির। নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। দেখুন এইগুলো হচ্ছে এই যে অসংখ্য হাওয়া কল, এগুলো হয় আইনক্স উইন্ডের এবং অথবা সুজলনের, যেগুলো কাছে গেলে ওদের গায়ে লেখা থাকবে। ডিসেম্বরেই বিবেকানন্দ রকের মেঝের উপর দিয়ে চলা যাচ্ছে না। এই যে মাছের সাদা দাগগুলো দেখছেন, এই দাগগুলো ধরেই আপনাদেরকে যেতে হবে। যদি 25শে ডিসেম্বর এত গরম হয় মেঝে, তাহলে গ্রীষ্মকালে তো এখানে কিভাবে হাঁটা যাবে আপনারা কল্পনা করে নিন। তবে এই যে জিঙ্ক অক্সাইডের যে লাইন দেওয়া আছে, এই লাইনের উপরে কিন্তু ততটা গরম নয়। ওই যে সাদাগুলোর উপর দিয়ে জিঙ্ক অক্সাইডের যে দেওয়া আছে, ওর উপর দিয়ে গেলে কিন্তু আপনাদের পায়ে ততটা গরম লাগবে না। যেহেতু দক্ষিণ ভারতে শীতকাল বলতে নেই কিছু, নিরক্ষরেখার খুবই কাছে, সেই জন্য এখানে সারা বছরই গ্রীষ্মকাল, সেই জন্য এখানে এই ব্যবস্থা। তিন সাগরের মিলনস্থল এই কন্যাকুমারী। এখানে লেফট সাইডে রয়েছে বঙ্গোপসাগর, রাইট সাইডে রয়েছে আরব সাগর, এবং স্ট্রেট অর্থাৎ সামনে রয়েছে ভারত মহাসাগর।
এই তিন সাগরের মিলনস্থল। এখানে আছে ট্রাইসি ভিউ পয়েন্ট। এখানে একদম কন্যাকুমারীর লাস্ট প্রান্তে আছে 4তলা ট্রাইসি ভিউ পয়েন্ট। সেখান থেকে এই যে তিনটা যে সমুদ্র বললাম, এই তিনটা সমুদ্রের ভিউ উপভোগ করা যায়। আমি তো কোনো পার্থক্য বুঝতে পারিনি জলের মধ্যে, তবে গাইড বোঝানোর চেষ্টা করছিল তিনটি সমুদ্রের জলের রং তিন রকম। আরে আয় না, তুই সাইডে দাঁড়িয়ে আছিস। আজা দেখুইয়া নিতিন কোন দিক থেকে বাড়ো? ওইদিকে চল। সাদার প্রতি চল লাল ওই যাই 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 তোমরা কি করলো? কেমন কি জল তাহলে? এখানে এই তিরুবল্লুবরের যে মূর্তি আছে, সেই মূর্তিকে যাওয়ার জন্য গ্লাস ব্রিজ তৈরি হচ্ছে এখন 2025-এর 25শে ডিসেম্বরের কথা বলছি। তো এই মূর্তিটা তৈরি হয়েছিল 2000 সালে। এম.কে. স্ট্যালিন তার 25 বছরের পূর্তি উপলক্ষে তৈরি করেছিল। এই এখন চলছে এই বিবেকানন্দ রক থেকে এই তিরুবল্লুবরের মূর্তিকে যাওয়ার জন্য গ্লাস ব্রিজের রাস্তা তৈরি। তিরুবল্লুবর এখানকার এক প্রকার শৈবের উপাসক সন্ত বা এক প্রকার দেবতার নামেই পরিচিত। এখানে অনেকেই এই তিরুবল্লুবরের মন্দির রয়েছে তামিলনাড়ু জুড়ে। এই যে তিরুবল্লুবরের স্ট্যাচুটা এখানে করা হয়েছে, এতে একটা বাঙালিদের প্রতি আমি বিদ্বেষ অনুভব করতে পারি, কারণ এখানে তামিলনাড়ুর শেষ প্রান্তে একজন বাঙালি স্বামী বিবেকানন্দের জন্য কত লোকের আনাগোনা হয়। আমার মোস্ট প্রবাবলি যেটা মনে হয়েছে যে তামিলনাড়ুর লোকজন সেই পপুলারিটিটা সহ্য করতে পারেনি বলেই তার পাশেই তিরুবল্লুবরের মূর্তিটা করতে হয়েছে। আমি জানি না যে এর পাশে না করেও অন্য কোনো জায়গায় করা যেত কি না। আমার মনে হয় যেটা যে এক প্রকার বাঙালির এই পপুলারিটি, আমাদের স্বামী বিবেকানন্দের যে পপুলারিটি, এখানে আমরা বাঙালিরা প্রায় এখানে ভিজিট করতে আসি, সেই পপুলারিটিটাকে সহ্য করতে না পেরেই মোস্ট প্রবাবলি এই তামিল সরকার ঠিক এর পাশেই তিরুবল্লুবরের মূর্তিটাকে তৈরি করতে হয়েছে, যাতে বাঙালির যে ভিড়টাকে কিছুটা ডাইভার্ট করা যায় ওখানে। এটা আমার ধারণা। তবে আমার যেটা মনে হয় যে এই স্ট্যাচুটা অন্য কোথাও করা যেতে পারতো। একদম বিবেকানন্দ রকের পাশেই ওটাকে তৈরি করে বিবেকানন্দ রকটাকে ছোট করার একটা উদ্দেশ্য আমার মনে হয়েছে এদের মধ্যে লুকিয়ে আছে। এখানে কন্যাকুমারী টেম্পলের কাছ থেকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, স্পিড বোটিং। আপনার এই সমুদ্রের মাঝখান থেকে এই কন্যাকুমারীর এবং তিরুবল্লুরের ভিউ নিতে পারেন।
হ্যাঁ হ্যাঁ ওই আমিও দেখি ওর। হ্যাঁ হ্যাঁ আমি সবসময় ওটাই দেখি। আর ছেলেটা এত ভালো মানে details স্বামী বিবেকানন্দ পুরো ভারতকে জানার জন্য কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত পদব্রজে যাত্রা করেছিলেন এবং পদব্রজে যাত্রা করার পর এখানে এসে তিনি আত্মস্থ হয়েছিলেন এই রকের উপরে এবং এখানেই তিনি সমাধিস্থ হন। সেই জন্যই এখানে এই বিবেকানন্দ রক তৈরি হয়েছিল। এরপরে আবার আমাদের ফেরার পালা। আবার আমরা লঞ্চে সাওয়ার হয়ে চললাম পাড়ে। সন্ধ্যাতে হলো আমাদের ট্যুর পার্টির ছোট অনুষ্ঠান। অর্গানাইজ করেছিলেন আমাদের এই ট্যুরের ম্যানেজার, যিনি আমাদেরকে নিয়ে এসেছেন কন্যাকুমারীতে। দুটো ট্যুরের ভিতরে আমরা যারা অংশগ্রহণ করেছি তাদের ভিতরে সত্য, নবদম্পতি, রিমা আর সোহেল, শুভ। আচ্ছা, ওদের দুজনকার অনারে আজকে 25শে ডিসেম্বর আমরা কেক কাট। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই হাতটা সারা জীবন একসঙ্গে ধরে এগিয়ে যাও। অনেক অনেক শুভেচ্ছা আমাদের জন্য। বৌদি কিছু বলুন না, আমার কত বলার অভ্যাস নেই। হ্যাঁ, সাথে থাকছো। না 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 না। ঠিক আছে ঠিক আছে, এই বসুন, এবার দিনটা আরম্ভ করো। আপনারা বসুন। এই, এবার তুই যা।